ভোট ব্যাংকের রাজনীতিতে যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, মাথায় হিজাব করে, তার রাজত্বে এগুলো হবে, এটা উনি অ্যালাউ করেন, এনকারেজ করেন। পুলিশের হাত পা বেঁধে দেওয়া আছে। পুলিশ মূর্তি যে ভাঙলো তাকে খুঁজতে যায় না। পুলিশ মা কালীকে, মা জগদ্ধাত্রীকে প্রিজন ভ্যানে নিয়ে চলে যায়, গেছে, এটা হয়তো জানো। কিন্তু শেষ কোথায় হবে তাহলে? মমতা ব্যানার্জি প্রাক্তন হলেই শেষ হয়ে যাবে। ইউপিতেও জঙ্গল রাজ ছিল। মুলায়ম সিং যাদবকে মোল্লা মুলায়ম সিং যাদব বলা হতো। ইউপিতে অতীত করে দিয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। বিহারে জঙ্গল রাজ ছিল, আজকে সেখানেও নীতিশ কুমার শেষ করে দিয়েছেন। এই বাংলার হিন্দুরা যদি জাগ্রত হয়, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন, ছুটি কাটাবেন না। ছুটির দিন একটু ভালো মন্দ খেয়ে ছুটি কাটাবেন না। ধমকে দিয়ে গেছে পাড়ার পেঁচু, গাল কাটা, নাক কাটা, হাত কাটা দিলীপ, বাড়ি থেকে বেরোবেন না, এটা করবেন না। দিস ইজ লাস্ট চান্স। বাড়ি থেকে বেরিয়ে হিন্দু ভোট করুন, 85% অন্তত ভোট করুন, দেখবেন বাংলায় সব ঠিক হয়ে গেছে। রতন টাটার কোম্পানি, টাটা কোম্পানিও ফিরে আসবে, বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবকরাও আসবে, সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষকরাও ডিএ পাবেন, সব হবে, বেকাররা হাসবে, শিল্প হবে, প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাতে হবে না, সরকারি স্কুলেই পাঠাবেন, এমন পরিকাঠামো বিজেপি তৈরি করে দেবে। আর ধর্ষকদেরকে সকালে নেবে, 24 ঘন্টার মধ্যে জমা এবং খরচ করে দেবে। 12টা রাজ্য টেরিটরি, ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই, টু শব্দ নেই। যারা বিহারে বলেছিল আপনার তেজস্বী যাদব, রাহুল গান্ধী এসআইআর হলে ভোটে লড়বো না, তারাই ক্যাম্পেইন করছে। কোথাও কারো শব্দ নেই। শুধু এইখানে পিসি এবং ভাইপো, এদের ব্যাপক যন্ত্রণা। এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে না। এর আগে 10 লাখ লোক নিয়ে গেছিল, রাজঘাটে জুতো খুলে ছুটেছে। এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন, যমুনার পাড়ে ছোটাবো। 12টা রাজ্য টেরিটরি, ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই, টু শব্দ নেই। যারা বিহারে বলেছিল আপনার তেজস্বী যাদব, রাহুল গান্ধী এসআইআর হলে ভোটে লড়বো না, তারাই ক্যাম্পেইন করছে। কোথাও কারো শব্দ নেই। শুধু এইখানে পিসি এবং ভাইপো, এদের ব্যাপক যন্ত্রণা। এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে না। তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটিতে। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে এবং আগামী দিন আমি আবার আসবো এখানে, কথা দিয়ে গেলাম। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন, বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন, তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়।